যদি পুরো সিনেমাতে আসলে শাকিব খান ছাড়া তো কিছু নেই, তো শাকিব খানের গল্প, শাকিব খানকে কেন্দ্র করে অন্যান্য চরিত্রগুলি এসেছে। আরেকটু পরিচিত বা আরেকটু মজাদার করে যদি রান্নাটা করা হতো, তাহলে আরো বেশি দর্শকরা মজা পেত। এই ছবিতে শাকিব খানের লুকস, দুলুমিয়া, পারফেক্ট দুলুমিয়া হওয়ার যে চেষ্টা, সাথে সোনাল চৌহান, অন্যান্য ভারতীয় যে আর্টিস্টরা যারা আছেন, সব মিলে একটি ভালো প্যাকেজ হয়েছে। এবং এই ভালো প্যাকেজের নির্মাতা অনন্য মামুন না হয়ে, বা এই গল্পটা নির্মাতা অনন্য মামুন না হয়ে যদি রাফি হতো, তাহলে কি হতো সেটাই আসলে চিন্তার বিষয়। সারা বছর মামুনের অত্যাচার সহ্য করে যারা আজকে দরদ দেখতে গিয়েছেন, তারা অনেকেই হতাশ হন, তারা অনেকেই আনন্দ নিয়ে ছবিটা দেখেছেন এবং কিছুটা অপেক্ষা করে হলেও মজা পেয়েছেন। প্রথম হাফে যে দ্বিতীয় হাফটা অনেক বেশি মজা ছিল, এবং শাকিব খানের অভিনয় বা শাকিব খান ছাড়া এই ক্যারেক্টার যে কেউ করতে পারতো না এটা নিশ্চিত। আজকের দিনে আরেকটা মানুষকে খুব মনে পড়ছে, তিনি হচ্ছেন আমাদের ইকবাল মামা। ইকবাল মামা যদি থাকতো, উনি 2 লাইন বলতো, সিনেপ্লেক্সে যাইতো, বাদাম খাইতো, পপকর্ন খাইতো, 2টা লাইন বলতো। তো আজকে দিনে ওনাকে মিস করছি, কোনো অসুবিধা নাই, উনি হয়তো কোথাও না কোথাও থেকে কোনো না কোনোভাবে শাকিব খানকে নিয়ে 2টা কথা বলবেন, আপনি নিশ্চিত থাকেন। আসেন দরদের গল্পে। দরদ কেমন হলো, দরদের গল্প কেমন হলো, স্ক্রিপ্ট কেমন ছিল, চিত্রনাট্য, স্ক্রিন প্লে, অভিনয়, এডিটিং, গান কেমন ছিল। দরদের ফার্স্ট হাফ একটু স্লো, সেকেন্ড হাফ মার কাট। আর শাকিব খান ছাড়া এই গল্পে শাকিব খানের মতো অভিনয়, এই যে যে সাইকোপ্যাথি যে গল্প, মেন্টাল ডিসঅর্ডার নিয়ে যে গল্পটা করেছে, এই গল্পটা একটা সাহসী গল্প, এবং এই গল্পে মামুন ধন্যবাদ পেতে পারে। তবে মামুনের উচিত ছিল যে এই গল্পটা সে আরো অন্তত 1 থেকে 2 জন স্ক্রিপ্ট রাইটার অ্যাড করা, তাতে গল্পটা আরো ভালো হতো। আর এই গল্পে শাকিব খানকে নিয়ে এত বেশি মাতামাতি করা হয়েছে, শাকিব খানকে নিয়ে গল্পটা এত বেশি প্রেশার করা হয়েছে যে অন্য আর্টিস্ট যারা আছে তারা খুব বেশি একটা প্রায়োরিটি পায়নি, এবং কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু ল্যাকিংসও ছিল। কিন্তু ওই যে শাকিব খান বা শাকিব খানের ম্যাজিক, শাকিব খানের অভিনয়, এই সব কিছু মিলে গল্পটা কিন্তু একটি অন্য লেভেল পেয়েছে। এই ছবি অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু বরাবরের মতোই শাকিব খান কেন্দ্রিক যে গল্পগুলি থাকে, বা শাকিব খানের খুবই লাকি যে প্রিয়তমার পর রাজকুমার, রাজকুমার পর তুফান, তুফানের পর দরদ, তার রিলিজ প্রাপ্ত যে ছবিগুলি প্রত্যেকটাতে শাকিব এমন কিছু ক্যারেক্টার পেয়েছে যে ক্যারেক্টারগুলিতে অভিনয় করার মতো ছিল। শাকিব ডান্স করে ভালো, এই জিনিসটা আমরা অনেক দিন দেখি না যে শাকিবের ডান্স। শাকিব ফাইট করে ভালো, সেই ফাইটের জায়গাগুলি এই কয়েকটা ছবিতে আমরা দেখি না। কিন্তু শাকিব যে অভিনয় ভালো জানে, শাকিব যে দুর্দান্ত পারফর্মার, সেটা কিন্তু তুফানে আমরা অনেকটা দেখেছি। যেহেতু তুফানের পরিচালক অনেক বেশি স্মার্ট অনন্য মামুনের চেয়ে, আর অনন্য মামুনের অত্যাচারে এই দরদের হাইপটা কিছুটা কমলো শাকিব খানের অভিনয় দেখে বা গল্প দেখে। এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার গল্পটা, এটা শাকিব খান যেভাবে ফুটিয়ে তুলেছেন, সেই ফুটিয়ে তোলাতে মামুনের অবদান কতটুকু আমি জানি না, কারণ মামুন আসলে কোনোভাবেই ডিজার্ভ করে না অনেক কিছু। যাই, মামুন এই গল্পটা চুজ করেছে, এটাই মামুনের জন্য থ্যাঙ্কস। আর বাকি সব কিছুতে মামুনকে মাইট। শাকিব খানের গল্পে আবার ফিরে আসি। দরদ শাকিব খানের একটি অন্যতম মাইল ফলক সিনেমা, বলবো না আমি এটাকে, অন্যতম মাইল ফলক চরিত্রের সিনেমা হচ্ছে দরদ। দরদ শুরুটা যদি আরেকটু স্পিডি হতো, আরেকটু মজাদার হতো, আরেকটু জম্পেশ হতো, আরো একটু মজা পেত। আর দরদে ইন্ডিয়ান যে পারফর্মারদের নেওয়া হয়েছে, সেই পারফর্মাররা যারা কাজ করেছেন,
কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে আমি দেখেছি একটু কেমন যেন একটু ভাষাগত ব্যাপারগুলি ছিল। এছাড়া যদি পুরো সিনেমাতে আসলে শাকিব খান ছাড়া তো কিছু নেই। তো শাকিব খানের গল্প, শাকিব খানকে কেন্দ্র করে অন্যান্য চরিত্রগুলি এসেছে। আরেকটু পরিচিত বা আরেকটু মজাদার করে যদি রান্নাটা করা হতো, তাহলে আরো বেশি দর্শকরা মজা পেত। তো শাকিব খানের অডিয়েন্স যারা আছে তারা শাকিব খানকে দেখি ফিদা। অনেকদিন পর শাকিব খানের এই ছবিতে শাকিব খানের লুকস, দুলু মিয়া, পারফেক্ট দুলু মিয়া হওয়ার যে চেষ্টা, সাথে সোনাল চৌহান, অন্যান্য ভারতীয় যে আর্টিস্টরা যারা আছেন, সব মিলে একটি ভালো প্যাকেজ হয়েছে। এবং এই ভালো প্যাকেজের নির্মাতা অনন্য মামুন না হয়ে, বা এই গল্পটার নির্মাতা অনন্য মামুন না হয়ে যদি রাফি হতো, তাহলে কি হতো সেটাই আসলে চিন্তার বিষয়। শাকিব খান বরাবরের মতো এত লাকি যে রাজকুমার, প্রিয়তমা, তুফানের পর দুলু মিয়াকে সে পেয়েছে। এবং দুলু মিয়া যদি না থাকতো, তাহলে দরদের দরদ খুব বেশি পৌঁছতো না মানুষের অন্তরে। দরদকে আলাদা করা যায় যে শুধু শাকিব খান, পুরো সিনেমাতে সবাই একদিকে আর এক পাশে শাকিব খান। সোনাল চৌহানের সাথে তার কেমিস্ট্রি কতটুকু ভালো হয়েছে মন্দ হয়েছে সেটা আপনারা হলে যেয়ে দেখবেন। আর সোনাল চৌহানই একমাত্র না, দুলু মিয়ার একমাত্র পছন্দের, হাসির, আনন্দের জায়গা। এই দুলু মিয়া তার ফাতেমার জন্য এমন কিছু নাই, ফাতেমার হাসি দেখার জন্য এমন কিছু নাই যেটা সেটা করতে পারে না, যেটা আমরা ট্রেইলারে অলরেডি দেখেছি। এবং ট্রেইলারে যা যা আছে মোটামুটি সেটাই গল্প, কিন্তু সেখানে কিছু টুইস্ট আছে। এবং সব শেষে দুলু মিয়ার একটা ট্রিক্স আছে, যে দুলু মিয়া কি আসলে সাইকো থ্রিলার নাকি আসলে সাইকো থ্রিলার না, দুলু মিয়া কি আসলে ফাতেমার জন্যই সবকিছু করছে, নাকি ফাতেমা ছাড়াও তার অন্য কোনো ভিশন আছে। দুলু মিয়ার সাথে দুলু মিয়া যাদেরকে টার্গেট করছে, তারা কি শুধুমাত্র দুলু মিয়ার টার্গেট, নাকি এখানে অন্য কেউ আছে? এই সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ করার, মামুন একটা রান্না করার চেষ্টা করেছে। সেই রান্নাতে মামুন কতটুকু সাকসেস হয়েছে, কতটুকু সাকসেস হতে পারেনি, এই সব কিছু ছাপিয়ে আবারও সেই তুফানের মতোই দুলু মিয়াকে সামনে চলে আসে। কারণ তুফানে আমরা যেই শাকিব খানকে দেখেছি, মানে তুখোর এক ভিলেন, তুখোর এক আন্ডারওয়ার্ল্ডের ডন, সেই দুলু মিয়া, সেই তুফানের শাকিব খান যখন দরদের দুলু মিয়া হয়, এবং এই যে সাইকো থ্রিলার গল্পটাকে যেভাবে সে ফুটিয়ে তুলেছে, এবং এই ফুটিয়ে তোলাতে শাকিব খান, আপনারা জানেন ইন্ডিয়ায় এসকে মুভিজ 18টি সিনেমা 2 বছরের জন্য করতে চাচ্ছে। এবং সেখানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে শাকিব খান সহ প্রায় কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই ছিল, কিন্তু সেই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যমণি ছিল শাকিব খান। আর শাকিব খানের দরদ সিনেমাতে শাকিব খানের দুলু মিয়াকে যারা দেখেছে, তারা শাকিব খানকে নিয়ে ভাবতেই পারে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আগামী ঈদে শাকিব খানের সিনেমা পাকিস্তানে চলবে, যেটা তুফান অলরেডি চলছে। ভালো কিছু হয়নি, ভালো রেজাল্ট হয়তো হয়নি যেহেতু ফার্স্ট টাইম, কিন্তু পাকিস্তানের যে ফিল্ম প্রডিউসাররা যারা আছে, তারা শাকিব খানকে নিয়ে জয়েন্ট ভেঞ্চার কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে মধুমিতার মালিক নওশাদ সাহেবের সাথে। এবং মধুমিতার মালিক নওশাদ সাহেব বলেছেন, অন স্ক্রিন বলছেন যে নেক্সট শাকিব খান হয়তো পাকিস্তানের সাথে জয়েন্ট ভেঞ্চার সিনেমাতে কাজ করতে যাচ্ছে। তো দরদে আসলে কি, দরদের গল্প কি? দরদের গল্প আসলে দুলু মিয়া। দরদের গল্প কি? দুলু মিয়া। দরদের গান কি? দুলু মিয়া। দরদের গান প্রাণ কি? দুলু মিয়া। আসলে এই দরদ সিনেমাটা আসলে দুলু মিয়া বা দরদ নাম নিয়ে যদি বাংলাদেশে কো প্রডিউসার যদি না থাকতো, তাহলে এটা বাংলাদেশে যদি রিলিজ হতো, তাহলে দুলু মিয়া দিল এই ছবিটা নামের সাথে কোনোভাবেই প্রবলেম হতো না। কারণ পুরো কাজটা দুলু মিয়ার সাথে করা হয়েছে, এবং দুলু মিয়া নিজেকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছেন, পরবর্তী সময় শাকিব খানকে নিয়ে যারা কাজ করবেন, তারা
আরেকবার চিন্তা করবেন। মামুন এই ক্ষেত্রে একটা থ্যাঙ্কস পেতেই পারে, সারা বছর ওর জন্য কপালে নানা রকম ঝাড়ি ছিল, নানা রকম মায়ের ছিল, নানা রকম পচা সংলাপ ছিল, নানা রকম চাপাবাজি ছিল, কিন্তু দরদকে যদি আমরা গল্পটাকে যদি আমরা চিন্তা করি, তো দরদ কিন্তু আসলে শাকিব খানের দুলু মিয়া। দরদের যাই কিছু আছে সব কিছু দুলু মিয়ার উপর ডিপেন্ড করে। দরদ কেমন লাগবে অডিয়েন্সের কাছে? দরদ অডিয়েন্সের কাছে প্রথম হাফটা আগেই বলেছি কিছুটা স্লো আছে, অনেক কিছু বুঝতে একটু সময় নেবে, 30 মিনিট সময় নেবে। এরপর আস্তে আস্তে গল্পে যখন ঢোকা শুরু হবে, দুলু মিয়ার আসল জায়গাগুলো নিয়ে যখন দুলু মিয়ার সাথে কাজ করবে, গল্প যখন চলে আসবে, তখন সেই দুলু মিয়াকেই অনেক ভালো লেগে যাবে। তবে অনেক জায়গায়, অনেক সিনে, অনেক যে কজগুলি দেখানো হয়েছে, সেই কজগুলি ঠিক সুন্দর হয় নাই বা স্ট্রং হয় নাই। একটা মিষ্টি সবাইকে খাওয়ানোর যে ব্যাপারটা, সেটা খুব বেশি মজাদার ছিল না। পুলিশের কোমরে ব্যথা বা পুলিশের প্রেগন্যান্সি, এইটা অযথা ছিল, কারণ পুলিশের সাথে দুলু মিয়ার তেমন কোনো ফাইট বা চেজিং ফেজিং ছিল না। তো কিছু জিনিস একেবারে অযথা ছিল, কিছু জিনিস না হইলেও খারাপ হতো না। তার সরফরাজ, যিনি ইন্ডিয়ান তামিলের যে অ্যাক্টর, তিনি তার পাগল ভক্ত হচ্ছে সোনাল চৌহান। তো সোনাল চৌহানের ক্ষেত্রে মানে একজন সুপারস্টার সরফরাজ, যাকে পছন্দ করে, অন্ধের মতো পছন্দ করে, তাকে জীবনে সব কিছু মনে করে সোনাল চৌহান, শাকিব খানের বউ, তাকে বোধহয় আর একটু গ্ল্যামার থাকা ভালো ছিল তার লুকসে, বা অন্য একজন যদি হইতো আমার মনে হয় আরো ভালো হইতো। দরদ নিয়ে ইন ডিটেল রিভিউ আসবে বা আরো কথা হবে দরদ নিয়ে আরো 2-3 দিন পর। এই 2-3 দিন আপনারা ছবিটা দেখেন, ছবিটা কতটুকু ভালো লেগেছে, কতটুকু খারাপ লাগবে, সেটা নিয়েও আমরা আলোচনা করব, আরো ডিটেলস আলোচনা করব। আর দুলু মিয়াকে নিয়েও কথা হবে আগামীকালকে, আগামী পর্বে।